রাজশাহী নগরীতে মোটরসাইকেলে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নগরের সাগরপাড়া এলাকার আফরিন ফিলিং স্টেশনে তেলের জন্য রাতভর অপেক্ষা করেছেন মানুষ। 11 এপ্রিল সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও মানুষ সিরিয়াল শুরু করেছে 24 ঘন্টা আগে থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাকে একটা রিকোয়েস্ট করলাম, ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন, যাতে করে একজন মানুষ, একজন বাইকার ভিডিওটা দেখতে পারে। এই যে ঘন্টার পর ঘন্টা পেট্রোল নেওয়ার জন্য অপেক্ষা, বোরিং, এই অপেক্ষা, এই সময় ভাই তেল না নিলে বা 7টা দিন, একটা সপ্তাহ শুধুমাত্র আপনারা বাইকটাকে ঘরে তালাবন্ধ অবস্থায় রাখ, একটা সপ্তাহ 7টা দিন আপনি বাইক ছাড়া একটু চলেন। তেলের জন্য আমরা যে ভোগান্তির শিকার, এই তেল যাতে তারা তাদের পুটকির ভিতরে ঢালে, যারা তেল স্টক করছে বা যাদের কারণে তেলের এই ক্রাইসিস। লাইফের ফার্স্ট আমার বয়সে আমি আর কখনো আওয়ামী লীগ কন, বিএনপি কন, এর আগে যারা ক্ষমতায় ছিল কখনোই এরকমটা হয় নাই। তেলের ক্রাইসিসে কেউ পড়েনি, এরকম লাইন সিরিয়াল কেটে কেটে তেল নেওয়া, এরকম সিচুয়েশন এবারই ফার্স্ট চোখে দেখা। এখন কথা হলো যে বাইক স্টপ করে 7টা দিন আপনারা তেল নেওয়া বন্ধ করে দেন। আপনারা তেল নেওয়া বন্ধ করে দেন। যারা বাইক ইউজ করেন ভাই, কষ্ট করে হলেও পায়ে হেঁটে যান। কি দরকার এত ভোগান্তির শিকার হওয়া? আপনি যে ভোগান্তির শিকার হচ্ছেন, এটাতে কি আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? এই যে ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকা লাগে, 3-4 ঘন্টা 5 ঘন্টা, এমনকি দিন সে 24 ঘন্টা আগে যাওয়া লাগে তেল নিতে গেলে, এগুলা করার কোনো দরকার আছে? নিজের টাকা দিয়ে তেল কিনবেন, এত ভোগান্তির শিকার। ভাই বাইক না চালাইলে কি, যে জায়গায় আপনি পায়ে হেঁটে প্রয়োজনে অফিসে যান, পায়ে হেঁটে প্রয়োজনে আপনার জরুরি কাজটা শেষ করেন, আপনি তেল নিতে যে সময়টা যাচ্ছে, এই সময়টায় আমার মনে হয় একটু কষ্ট করলেই এই কাজটা করতে পারবেন। আর যাদের কারণে তেলের এত ক্রাইসিস, তারা তেল তাদের পুটকির ভেতরে ভরে ভরে রাখুন, লিটার কা লিটার, টন কা টন, কোনো সমস্যা নেই। আপনারা যে জায়গায় সবাই নিজ নিজ জায়গা থেকে একটু যদি খালি আপনারা এই কাজটা করতে পারেন, তেল বন্ধ, কিনলাম না তেল, চালাইলাম না বাইক, তেল নিতে পাম্পে যায় শুধুমাত্র তারাই বোঝে যে আসলে অপেক্ষার যন্ত্রণাটা কি। ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে প্রত্যেকটা বাইকার প্রিয় ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায়। ভালো লাগলে আপনিও আপনার মতামত জানাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি আমার মতামত পোষণ করলাম, আপনি আপনার মতামত জানাতে পারেন। যেটা এতটুকুই। ধন্যবাদ।